ও সন্তান যার মা নাই বাবা নাই, ওই কবরে বৈশাখ তোমার দিকে তাকাইয়া রইছে। তোমার মা বাবাকে ওইভাবে বিদায় দিতে হইছে, আমার এভাবে বিদায় হওয়া লাগবে। বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টির মধ্যে মাটি নিয়ে পড়তেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি পরিপূর্ণ হয়ে গেছে। আমার শ্বশুর আরে দেখি চলে যাইতেছে, আমার শালা সমুদ্রে দেখে চলে যায়। আমার বাবা তো আমার ছেড়ে যাইতে পারেই না। কিছুক্ষণ পর দেখতেছে আমার বাবাও দিয়ে আমার ছেড়ে চলে যাইতেছে। আমার ভাই ছাড়তে পারে না, কিন্তু দেখি আমার ভাইও তো ছেড়ে যায়। একে একে সবাই গেল, আমার ছোট ছোট ছেলে মেয়েরা ওরা যায় না, ওরা বাবার ছেড়ে যাইব না। ওরা তো আমারে খুব আদর করতো, আমারে না দেখলে থাকতে পারতো না। ওরা কবর উপরে গড়াগড়ি খায়, আব্বু আব্বু বইলা কাঁদে। কিন্তু কিছুক্ষণ পরে দেখি ওরাও তো চলে যায়। এখন আমি একা, শুধু মাটির গন্ধ। ডানে মাটি বামে মাটি, এখনই ফিরিস্তা আসবে যদি জবাব দিতে না পারি। এই কবরের মাটি দুই দিক থেকে এমন জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে যাবে। আহারে, এতটুকু মুরাকাবা করার পর যদি দেখো তোমার মনটা নরম হয়ে গেছে, মনের মধ্যে একটু ভয় ডাকছে, আমার প্রাণের ভাই তোর দুইটা পায়ে ধরে বলি, ওই সময়টাই আর ঘুমাস না, ঘুমাস না। একটু সুন্দরভাবে উজু বানাইয়া সব ঘুমায়, নীরব নিস্তব্ধ যায় নামাজটা বিছায় দে। এখন তুই আর তোর আল্লাহ, আল্লাহর তুই, আল্লাহর তুই, তুই আর আল্লাহর কেউ নাই, মাঝখানের কেউ নাই। নামাজের দাঁড়ায় যা, আল্লাহর সঙ্গে মিশে যাও। এই নামাজটাই এত মজা পাবি রে আমার ভাই, জীবনে এত মজা পাস নাই, তাহাজ্জুদে কোনোদিন দাঁড়াস নাই, কেমনে বুঝবি রে ভাই। নামাজে দাঁড়াই আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে দে। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাঁধিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদার, না মানলি ফারমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে না
মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই চারি, কবর মাজার। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারেন, দয়া করলে করতে পারেন, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। বান্দারে মরা লাগবে কি লাগবে না? এই মরাটাই শেষ নয়। সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করা হবে। এই জীবিত করে দুনিয়ার মতো ছেড়ে দেওয়া হবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, যে আল্লাহর কাছ থেকে দুনিয়ায় এসেছি ওই আল্লাহর কাঠগড়ায় আবার ফিরে যাওয়া লাগবে। এই যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্য থেকে মানুষের তিনটা জীবনের প্রমাণ পাওয়া যায়। আওয়াজ কম কেন? মানুষের জীবন কয়টা? এক নম্বরে কুনতুম আমওয়াতা, এই দুনিয়ায় আসার আগের জীবন, যেই জীবনের নাম রূহ জগতের জীবন। দুই নম্বর জীবন ফাহিয়াকুম, এই দুনিয়ার জীবন কয়টাছে? এক নম্বরে কোনটা? রূহ জগৎ। বলেন বলেন, এক নম্বর। দুই নম্বর এই দুনিয়ার জীবন। তিন নম্বরে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তিন নম্বর জীবন পরকালের জীবন। কয়টা হলো? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর। এই তিনটা জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন আছে, যেই প্রশ্ন আমরা তালাশ করি না, যেই প্রশ্নের উত্তর খুঁজি না। যদি মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজত, দুনিয়ায় কোনো মানুষ আল্লাহর নাফরমানিতে আর লিপ্ত হইতে পারত না। এক নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন, আল্লাহ রূহ জগৎ থেকে আমাদের দুনিয়ার জীবনে কেন পাঠাইলেন? পাঠাইছেন ভালো কথা, মারামারি কইরা যে জিততে পারে জিততে যাইতাম, এরপরে মাতবর হয়ে থাকতাম। পরকালের জীবনটা আবার কেন দরকার? দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনে কেন যেতে হবে? এক নাম্বার প্রশ্ন কি, রূহ জগৎ থেকে আল্লাহ দুনিয়ার জীবনে কেন পাঠাইছেন? এক নাম্বার প্রশ্ন কি? কথা বলেন। এক নাম্বার প্রশ্ন কি? রূহ জগৎ থেকে দুনিয়ার জীবনে আল্লাহ কেন পাঠাইছেন? এই প্রশ্নের জবাবে আমি যে আলোচনার শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই প্রশ্নের জবাব হলো সেই আয়াতে কারিমা। আল্লাহ রূহ জগৎ থেকে দুনিয়ার জীবনে কেন পাঠাইছেন?
এর উত্তরে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ দুইটা কারণে দুনিয়ায় পাঠাইছি। কয় কারণ? জোরে। এক নাম্বার লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুই নাম্বার আইয়ুকুম আহসানু আমালা, কে কত দূর দুনিয়ার মধ্যে ভালো আমল করতে পারো, নেক আমল করতে পারো, এটার জন্য। এক নম্বরে কি কারণে পাঠাইছেন? কথা বলে না জোরে। পরীক্ষা আল্লাহ করবেন। অন্য জায়গায় আল্লাহ তাকিদ দিয়া বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, আমি আল্লাহ পরীক্ষা করবই করব। কি দিয়া পরীক্ষা করব? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ কিছু জিনিস দিয়া পরীক্ষা করবেন। এর মধ্যে একটা হলো ভয়। একটা কি? জলোচ্ছ্বাসের ভয়, ভূমিকম্পের ভয়, চিত্রাঙ্গের ভয়, আয়লার ভয়, সিডারের ভয়, করোনার ভয়। ওরে বান্দা, আল্লাহ করোনা দিয়া দেখা দিছে, কয় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, নামাজের কাতারে 3 ফিট দূরে রেখে দাঁড়াও। বরিশালের নামকরা হাসপাতালের এমডি চেয়ারম্যান, এমডি না যেন চেয়ারম্যান, 3 তলায় থাকে, বউয়ের লগে 4 মাস ধরে দেখা নাই। খানা দিয়া যায়, অনেক কিছু মারিয়ে বেরো, ফুসফুস করে মারিয়ে সব দুইয়া মুইসের কই নাই খায়। 4 মাস পরে তাকে লাশ নামাইছে, করোনায় তারে খাইছে। আর বহু মানুষ একসঙ্গে থাকছে, বহু গ্রামের মাদ্রাসায় হেফজখানার ছাত্ররা লেখাপড়া করেছে, কিচ্ছু হয় নাই। পুরো করোনা জুড়ে সারা দেশে গাড়ি নিয়ে ঘুরলাম, অসহায় মানুষের পাশে দাঁড়াইলাম। একে গাড়িতে এই যে আব্দুর রহমান কোব্বাদি আমার আগে বয়ান করছে, উনিও আমার সঙ্গে ছিলেন। সারা দেশে ঘুরলাম, কই কিছুই তো হইল না। বাচ্চা তো আছে, দোয়াজও করি ওরে আল্লাহ। আরো শুনবেন, তার মানে ডাক্তারি যে নির্দেশনা, এটাকে আমি অবহেলা করতেছি, এটা মানতে হবে, ঠিক আছে, কিন্তু আল্লাহর কুদরত শোনাচ্ছি। আমি স্বাস্থ্য অধিদপ্তরের সব কথাই শ্রদ্ধার সঙ্গে মানি এবং ঠিক আছে এটা, কিন্তু আল্লাহর রহমত, এই কোব্বাদির করোনা হয়েছে আমার গাড়িতে বসা। আর একটা ছিল এহসান সিরাজ, এই 2 জন আর করোনা। এরা ভয় পাইছিল যদি জানতে পারে আমাদের টিম মেম্বাররা 7-8 জন একসাথে, না জানি নামাইয়া দিই। একসাথে রয়েছি পুরা, তখন ছিলাম সাতক্ষীরা সফরে, মানুষের বুঝতে দিই নেই। সামাজিক দায়বদ্ধতার থেকে তাদের 2 জনকে আমরা মানুষের সাথে মিলাই নেই, যাতে আমাদেরকে কেউ দোষারোপ করতে না পারে। আমরা এক জায়গায় থাকছি, একসাথে খাইছি, এক গাড়িতে আসছি। আমরা যে কয়জন ছিলাম এখনো সব বাচ্চা আছি, আলহামদুলিল্লাহ। এর মানে এই না আপনি এভাবে চলবেন। আমি স্বাস্থ্য অধিদপ্তরের কথাই আপনাকে মানতে বলবো। আমি বলছি আল্লাহর রহমত, আল্লাহ দেখায়া দিছেন। কে দেখায়া দিছেন? আল্লাহ। এই যে করোনার পরীক্ষা আল্লাহ দিয়ে কতজনকে ফেল করাইছেন। নামাজে যায় না, আজিশা কা করোনায় ধরবে, তুই তো বেটা এমনি মরবি, করোনায় ধরলেও মরবি, না ধরলেও মরবি। নামাজ বাদ দেস বেটা, যাইয়া খাড়ায় পাতলা পাতলা, আমার রসুল কইছে কাতারের মাঝখানে ফাঁক রাখা যাবে। নামাজে করোনা দূর হইবে না আইবে? আইবে বলে, হ্যাঁ করোনায় বলে করো নামাজ। আমরা করোনায় আল্লাহর দ্বারে নামাজ আরো বেশি বেশি করবো, যাতে করোনা যায়। আর নামাজ বন্ধ করে করোনা আরো বেশি আনছে। অহন শুনতেছে আবার বলে শুরু হয়েছে, আবার বলে শুরু। আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবেন। ওয়ালজু, ক্ষুধা দিয়া। ক্ষুধার যন্ত্রণা বড় কঠিন। আমার রাসূল ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন, শুধুমাত্র উম্মতের শিক্ষার জন্যে।
ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ মাল সময়ের ক্ষতি দিয়া, ওয়াল আনফুসি নিজের জীবনের ক্ষতি দিয়া, সন্তান সন্ততির মৃত্যু দিয়া, ফল ফলাদি ফল বাগান ফুল বাগানের লোকসান দিয়া আল্লাহ পরীক্ষা করবেনই করবেন। আবার সোয়ালে মুকদ্দার আল্লাহ পরীক্ষা যদি করতে চান তাহলে দুনিয়া কেন, আমাদেরকে রূহ জগতে বসেই তো পরীক্ষা করে পাশ যারা তাদেরকে জান্নাত দিতে পারতেন, ফেল যারা তাদেরকে জাহান্নামে দিতে পারতেন। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা ওখানে আর আমি প্রশ্নের সম্মুখীন হতে চাই না। আর এভাবে আমি যদি তোমাদেরকে সবাইকে প্রশ্নের উত্তর শুনে সমান নাম্বার দিয়ে দিই তাহলে একদল ছাত্রের প্রতি বেইনসাফি হবে। যারা লেখাপড়া বাদ দেয় নাই, যারা দুষ্টমি করে নাই, পরের গাছের মধ্যে ঢিল ছুঁড়ে নাই, পরের বাড়ির মধ্যে ঢিল ছুঁড়ে নাই, ইফটিজিং করে নাই, বাবার টাকা উড়াইয়া দেয় নাই, মোবাইল চালায় নাই, লেখাপড়া করছে, ওদের সঙ্গে বেইনসাফি হয়। অতএব তোমরা যদি যোগ্যতা যাচাই করতে চাও, যোগ্যতা প্রমাণ করতে চাও, এই ক্লাসরুমে হবে না, আলাদা একটা জায়গায় যাওয়া লাগবে। ওই জায়গা নির্ধারণ করব আমি শিক্ষক, ওই জায়গাটার নাম হবে পরীক্ষার হল। পরীক্ষার হলে কয়টায় ঢুকবা, কয়টায় বের হইবা, এই স্বাধীনতা তোমাদের দেব না, এটা নির্ধারণ করব আমি। পরীক্ষার হলের মধ্যে কখন তোমার হাতে প্রশ্নপত্র দেওয়া হবে সেটাও নির্ধারণ করব আমি শিক্ষক। সব কিছু আমার, তবে পরীক্ষার হলে একটা জিনিস থাকবে তোমাদের, যার নাম লেখার স্বাধীনতা। ক্লাসের মধ্যে পড়া না পারলে কান ধরাইতাম, শাস্তি দিতাম, বেত্রাঘাত করতাম, লজ্জা দিতাম। কিন্তু পরীক্ষার হলের মধ্যে তুমি যদি লিখতে নাও পারো, তোমাকে বেত্রাঘাত করা হবে না, তোমাকে লজ্জা দেওয়াও হবে না, কান ধরাইয়া উদ্বাস করানো হবে না। তবে পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া যদি প্রশ্নের উত্তর না দাও, বউয়ের কাছে চিঠি লেখো। 3 মাস পরে যখন রেজাল্ট বের হবে তখন বউ কাঁদবে, শ্বশুর শাশুড়ি কাঁদবে, মা বাবা 14 গোষ্ঠী কাঁদলেও আর 5 নাম্বার পাইবা না। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আল্লাহ রূহ জগৎকে ক্লাসরুম বানায়া সব রূহকে আল্লাহ শিক্ষার্থী বানাইয়া আল্লাহ নিজে শিক্ষক হইয়া প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, এ বান্দারা বলো আমি তোমাদের প্রভু কিনা, আল্লাহ কিনা, রব কিনা? সবাই জবাব দিয়েছিলাম, বালা আপনি আমাদের রব। তবে সবাই একসঙ্গে জবাব দিই নাই। 1 নাম্বার ছাত্র রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে ছাত্র হইয়া জবাব দিলেন, বালা আপনি আমাদের রব। 2 নাম্বার ছাত্র হইয়া সারা পৃথিবীর আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম বলছেন, বালা আপনি আমাদের রব। 3 নাম্বার মুমিন পরহেজগার মুত্তাকি সবাই বলছেন, আপনি আমাদের রব। এবার গুরুন্না ছাত্র আবু জাহেল বলছে, বালা যোগ্যতা এনে শুনা, জোরে বলেন। আবু লাহাব, উতবা, সাহেবা, নমরুদ, হামান, সাদ্দাত যোগ্যতা এনা শুনে, আরো জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দা প্রশ্নের উত্তর সবাই সঠিক দিয়েছ, এতে সবাই জান্নাত পাও, কিন্তু আমি আল্লাহ জানি সবার জান্নাতে যাওয়ার যোগ্যতা নাই। আবার যদি আমি আমার ইলম অনুযায়ী এক দলকে পাশ করে জান্নাতে দিই আর এক দলকে জাহান্নামে দিই, আমি দিলেও তোমাদের কিচ্ছু করার নাই, কিন্তু জাহান্নামে গিয়া আজীবন আমার দিকে অভিযোগের আঙুল তুলে বলবা, আল্লাহ একই উত্তর দেওয়ার পরেও আমাদের উপরে বেইনসাফি করছে না। এই অভিযোগ তোমাদেরকে দিতে দেব না,
এজন্য তোমরা যদি যোগ্যতা যাচাই করতে চাও, আলমে আরওয়াহ নামক ক্লাসরুমে হবে না, আলাদা একটা জায়গা লাগবে, যেই জায়গার নাম হবে পরীক্ষার হল। আমি আল্লাহ এই দুনিয়া পরীক্ষার হল বানা দিলাম। দুনিয়া নামক পরীক্ষার হলে কখন তুমি যাইবা, কখন তোমার জন্ম, আবার কখন তুমি বের হবা, অর্থাৎ মৃত্যু কখন তাও নির্ধারণ করব আমি আল্লাহ। দুনিয়ার সব কিছু আমি আল্লাহর, একটা জিনিস তোমাদেরকে দেওয়া হবে, পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়ার স্বাধীনতা। আল্লাহ অনেকগুলা কসম খেয়ে বলেন, ফাআল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এ বান্দা, ইচ্ছা করলে গুনাহ করতে পারিস, ইচ্ছা করলে নেকও করতে পারিস, স্বাধীনতা দিয়া দিলাম। তবে স্বাধীনতা পাইয়া তুই যদি আমি আল্লাহর হুকুম মতো না চলিস, বান্দারে নামাজ না পড়লে বাধা দিব না, তুই নাফরমানি করলেও আমি আল্লাহ বাধা দেব না। তবে মারা যাওয়ার পর রেজাল্ট যখন পাবি, 14 গোষ্ঠী কান্নাকাটি করলেও তোর রেজাল্ট আর পাল্টাবে না। তবে বান্দা এটা মনে রাখিস, দুনিয়ার পরীক্ষায় ফেল করলে আবার পরীক্ষা দিয়া পাশ করার সুযোগ আছে, পরকালের পরীক্ষায় একবার ফেল করলে পাশ করার আর সুযোগ না। আল্লাহ কয় কারণে দুনিয়াতে পাঠাইছেন? কি অবস্থা, আমি কথা বলতে বলতে মাথা ব্যথা করে আর আপনারা চুপচাপ বসে। কয় কারণে পাঠাইছেন? আরো জোরে। 1 নাম্বার পরীক্ষা কি জন্যে? জোরে। 2 নাম্বার আল্লাহ পাঠাইছেন ভালো আমল করার জন্য, নেক আমল করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখাযিবাদাতিন ইস্তামাকসুদ আযযাহা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? জোরে বলেন। এখন যে আল্লাহর গোলামি করব, প্রত্যেক নামাজের মধ্যেও স্বীকারোক্তি দিয়া থাকি, ইয়্যাকা না'বুদ। পড়েন না? কিসে পড়েন? কোথায়? নামাজে। কোন সূরায়? সবাই এটা জানে, সব মুসলমান এই সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সবাই। যে জানে না ওর চেয়ে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। সূরা ফাতিহা না জানলে নামাজই হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই সূরা যে জানে না, ও মুসলমানের কাতারে থাকাটাই ওর জন্য মুশকিল। তবে থেকে যাবে, কারণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এরপরে যদি আর শিরিক না করে, নাস্তিক না হয়, মুরতাদ না হয়, ইবাদত আর যদি নাও করে, কোনো না কোনো দিন জান্নাতে যাবে। তার মানে হলো একটু ঈমান তার ঝুলে থাকবে, 1 যাররা খারদালিন, 1 যাররা ঈমান তার থেকে যাবে। ওই মুসলমান থাকবে, কিন্তু সেই ইসলাম আর ঈমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না, বহুত দেরি আছে। মিয়া বয়স আপনার 16-17, কেবল যৌবন, এই সময় জেলে ঢুকছে। কই ঢুকছেন? আর 80 বছর বয়সে সারা পাইছেন, লাভ আছে এই জীবন দিয়া? হ্যাঁ, আপনি ঢুকেই যাবেন জাহান, এরপরে ওই জীবন দিয়ে করবেন কি? আয় 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 প্রাণের ভাই, আবার আল্লাহর কাছে আমি দৈনিক কয়েকবার বলি, ইয়্যাকা না'বুদ। আল্লাহ আপনি আমাদের মাবুদ, আমরা আপনার গোলাম, আমরা আপনারই গোলাম, আপনারই ইবাদত করি, আর কারণ নয়। নামাজের মধ্যে বলার পরে সালাম ফিরাইয়া যখন বাইরে বের হইয়াই তো দৌড় দাও সৌদি ব্যাংকে। ব্যাপারটা কি? নামাজ থেকে বের হইয়া দোকানের সামনে গিয়া কয়, উইকেট কয়টা পড়ছে? ওরে বাটপা, নামাজ পড়ে। নামাজ থেকে আইসে দোকানে বয়া, টুপিটা খোলে মাথায় দেয়া, খুব
উপকার করে লাইছে ইসলামের। টুপি খুললে পকেটে চুইয়া কয় মেশটা দিয়ে আইসে করতে, কথা কয় না, নামাজ পড়ে আইছে, আইয়া কয় মেশটা দে। আহারে কি যে হবে মারা গেলে, একটু ভাবেন না? প্রাণের ভাই আমার, জোরে আওয়াজ দিয়া বলেন আমরা গোলাম কার? আল্লাহর গোলাম যদি হয়ে থাকি, আল্লাহ বড় দয়া করে আমাদের বানাইছেন। এত দয়া, এত দয়া, এত দয়া। আল্লাহ বলেন বান্দা তোরে দয়া করে সুন্দর বানাইছি, তোর যেখানে যা দরকার সব দিছি। বান্দা তুই জানোস না আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লি মাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লি মাওলা। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দিই নাই, আমি আল্লাহ কোনো জন্মদাতার থেকেও জন্ম নিই নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। আমাকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। এগুলো আমার পছন্দ নয়। এ বান্দা আমি আল্লাহ তোর উপরে এত দয়া ঢালছি, তোকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, কত নেক আমল করতে পারো এজন্য আমি আল্লাহ তোকে বানাইছি। আর দুনিয়ায় যত মাখলুক আছে সব বানাইছি তোর জন্য। এ বান্দা আমি আল্লাহ তোর অপেক্ষায় থাকি বান্দা, কখন তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। কিন্তু বান্দা তোর ডাক আমি শুনতে পাই না। সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা আমাকে মা ডাকলে খুশি হই না, বাবা ডাকলেও খুশি হই না, আমিও কাউকে মা ডেকে খুশি হই না, বাবা ডাকতেও ভালো লাগে না। বান্দা তুই যদি অন্তর দিয়া আমি আল্লাহর উপরে ভরসা করে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। বান্দারে তোর প্রতি আমি আল্লাহ এত দয়া। এ পার গান্ডারিয়ার মুসলমান ভাই, আমার প্রাণের যুবক, এ পর্দালের মা, যত গুনাহ করছো রে ভাই, যত গুনাহ করছো, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এই 3 দিন ব্যাপী মাহফিলের শেষ রাত, এখন তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে। মনটারে ঠান্ডা বানায় বসা যাও, অন্তরটারে নরম বানায় বসা যাও। ইবলিস চারিদিকে ঘুরে আর প্রেশান তোমাকে উঠায় নিয়ে যাইতে চায়, তোমাকে উঠায় নিয়ে যাইতে চায়, অথচ আমার আল্লাহ ফেরেশতাদের নিয়ে বসে গেছেন। দেখ তোরা বলছিলি বান্দা না বানাইতে, আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য কিভাবে একত্রিত হইয়া সব বসে গেছে। ওরে আল্লাহর গোলাম, গুনাহ করতে 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 আসমান জমিনের মাঝখানের জায়গাটা গুনাহ দিয়ে ভরে ফেলেছি। গুনার কারণে আল্লাহর দিকে তাকাইয়া দোয়া করতে লজ্জা পাই। এত গুনাহ, এই গুনাহগুলা যদি বঙ্গোপসাগরে ছাড়া হয়, পানিগুলো কালো হয়ে যাইতে পারে। আল্লাহর কাছে পাহাড় পরিমাণ গুনাহ করছি,
জীবনের তরে একবার তওবা করো, আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। বান্দা রাত যখন গভীর হয়ে যায়, জীবনে তো তাহাজ্জুদ পড়লা না, গুনার জন্য কান্নাকাটি করলা না। এ যুবক আমার প্রাণের ভাই, আজকে বাসায় গিয়া ঘুমের আগে যায় নামাজটা বিছাও, দেখো কি মজা। যায় নামাজ বিছাও, তার আগে বালিশের সঙ্গে মাথাটা লাগে একটু মুরাকাবা করে নাও। আরে আমি কাদের জন্য কি করি, স্ত্রী সন্তানের জন্য মানুষের সাথে কত মারামারি পর্যন্ত করি, কেস মামলায় যাই। ধরে নাও বাতি সব বন্ধ, অন্ধকার রাত, চারিদিক নীরব নিস্তব্ধ, পিনপতন নীরবতা, কোনো মানুষ নাই, পশু পাখিও ঘুমায় গেছে। পাশে তোমার বিবি ঘুমায়, সন্তানগুলো ঘুমায়। তুমি বালিশের সঙ্গে মাথা না লাগাইয়া একবার চিন্তা করো, আমার তো মরা লাগবেই, মরা লাগবেই, মরা লাগবেই। আজরাইল তো আসবে, আজরাইলের চেহারা জানি কেমন হয় জানি না। শুনছি আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকি আর এক হাত মাগরিবে। চক্ষুগুলো বড় 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 ভয়ঙ্কর, হাতের মধ্যে বড় বড় নখ, দাঁতগুলো অনেক বড় বড়। ওই আজরাইল আইলে নাকি পালানো যায় না। পাহাড়ে অন্যায় করে মামলা যদি হয়, অনেক নেমে গেলে বাড়িও থাকি না, খাওয়া দাওয়ারও ঠিক নাই, ঘুমের ঠিক নাই, নিজেকে বাঁচাবার জন্য পালাইয়া বেড়ায়। আজরাইল আইলে পালানো যাবে না রে ভাই। চক্ষু দুইটা বন্ধ করে ভাবো, আজরাইল তো আসবে, আজরাইল আসলে কেমন করব। আজরাইল মৃত্যুর আগে দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্ট হলো জান কবজের মধ্যে। আজরাইল আসবে, মনে করো আমার জানটা আজরাইল নিয়ে গেল, আমার বিবিও দেখলো না, সন্তানও দেখলো না, মা বাবাও জানতে পারলো না। 1 ঘন্টা ধরে আমি দুনিয়ার মধ্যে নাই, আমার জান নিয়ে আজরাইল চলে গেছে, বিবি জানেও না। ঘুমের মধ্যে আমাকে জড়ায় ধরতে গিয়া দেখে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আমার হাত ধরে টান দিয়া দেখে আমার দেহ সমস্ত শরীরটা নড়ে যায়। দ্রুত করে বাতিটা জ্বালায়া যখন আমার কাছে যায়, গিয়া দেখে আমি মারা গেছি। একটা চিৎকার দিয়া ঘর থেকে আমার বউ বাইর হয়ে গেছে। আমার সন্তানগুলো দৌড়ায়া দৌড়ায়া চিৎকার দিয়া দিয়া বের হয়। আমার মা বাবা ভাই বোন সব শুধু কান্নাকাটি করে। আমি রুমের মধ্যে একা পড়ে আছি। যাদের জন্য এত কামাই করলাম, এত কষ্ট করলাম, সকালে বের হয়ে গভীর রাতে বাড়িতে ফিরলাম। আহারে একটু সময় দিল না, মাইকের মধ্যে এলান হয়ে গেছে শোক সংবাদ। এই সন্তানের জন্য আমি এত পরিশ্রম করলাম, ওরা কাঁদে ঠিক, কিন্তু বলে না আমাকে 2টা দিন দুনিয়ায় রেখে দাও। যেই বিবির সঙ্গে একই বিছানায় সারাটা জীবন কাটা দিলাম, ওই বিবিও কাঁদে ঠিক, কিন্তু একবারও বলে না আমার স্বামীকে আমি নিয়া কতদিন এক বিছানায় কাটাইলাম। এই স্বামীর জন্য রাত্র 3টা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করছি। আমার স্বামীকে আরো 1টা সপ্তাহ রেখে দাও, এটা বলে না। এই মা বাবার জন্য এত কষ্ট করলাম, এই মা বাবার দুঃখ আমি সইতে পারি না।
যেই মা আমার জন্য ভালো ভালো খাবার পাকায় আমার সামনে দিতেন, আমি না থাকলে ভালো খাবার হইলে মাও খাইতেন না। যেই মা আমি দূরে থাকলে সারা রাত নামাজ পড়তে পড়তে আমার জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটায় দিছে, ওই মাও কাঁদবে কিন্তু একবারও বলবে না সন্তানকে রেখে দাও। যেই সন্তানের জন্য এত কষ্ট করছি, রিক্সা চালাইছি, অটো চালাইছি, ঠেলা ঠেলছি, গার্মেন্টসে কাজ করছি, আরে গার্মেন্টসের বেতন দিছে, সামনে গিয়া দেখি বাজারে সবাই রসমালাই খায়, মিষ্টি খায়। আমি 5 বছর আগে বুঝি খাইছিলাম, আমার মনে নাই। আজকে পকেটেও টাকা আছে, আমার খাইতেও মনে চায়। এমন সময় মোবাইল বাইজে উঠছে, দেখি আমার স্ত্রী ফোন দিছে। কি খবর? বলে সন্তান কথা বলবে। আমার কলিজার টুকরা সন্তান ফোন দিয়া বলতেছে, আব্বু কালকে আমার মাদ্রাসায় কিতাব কেনার টাকা লাগবে, আমি আর মিষ্টি খাই নাই, আমি বাসায় চলে গেছি, আমার সন্তানকে আমি কিতাবের টাকা দিয়া দিছি। ঈদের সময় আমি নতুন জামা বানাই নাই, সন্তানরে বানায় দিছি। সন্তানরে আমি নতুন জুতা কিনে দিছি, কিন্তু আমি সিনা জুতা সেলাই করে ঈদের নামাজ পড়ছি। আহারে সেই সন্তানও কাঁদে, কিন্তু একবারও বলে না আমার বাবাকে দুনিয়াতে 2টা দিন রেখে দাও। সবাই কাঁদে ঠিক, কাদাকাটি করে, আর আমাকে বিদায় দেওয়ার আয়োজন করতেছে। একদল কাঁদে আর দৌড়ায় মসজিদের দিকে খাটি আনার জন্য, একদল কাঁদে আর দৌড়ায় দোকানে কাপড় আনার জন্য, একদল কাঁদে আর দৌড়ায় বড়ই পাতা সেরার জন্য, একদল কাঁদে আর গরম পানি দিতেছে, আর একদল মশারি টানাইতেছে, একদল কান্নাকাটি করে আর কবর খুঁজে, কবর খোঁড়ে। আমাকে গরম পানি দিয়া সাবান দিয়া গোসল করাইয়া নিজেকে ওই জায়গাটায় নিয়ে ভাবো মৃত্যুর মোরাকাবা কইরা আমাকে গোসল করাইয়া পাতলা কম দামি 3খানা কাপড়ের প্যাকেট বানিয়ে ফেলাইছে। আমার ছোট ছোট সন্তানগুলো আমার পায়ের কাছে, আমার মাথার কাছে, আহারে আমার গালে চুমু খায় আর আব্বু আব্বু বলে কাঁদে। আমি জবাব দিতে পারি না। আমাকে খাটে উঠাইয়া জানাজা পড়াইয়া 4 জনে কাঁধে লইয়া কবরের দিকে হাঁটে। আমার বিবি ঘরের ফ্লোরের উপরে গড়াগড়ি খায় আর কাঁদে। আমার মা বাড়ির দরজায় যাইয়া গাছের আড়ালে দাঁড়াইয়া আমার বহুকৃত খাটিয়ার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমার সন্তানগুলো খাটির পিছনে পিছনে দৌড়ায় আর আব্বু আব্বু বলে ডাকে। আমাকে কবরের কাছে নিয়া কবরের মধ্যে গামছা লাগায় 2জন তো লাফ দিয়া কবরের মধ্যে পড়ে গেছে। আমি মনে করতেছি এই 2 জন আমার সঙ্গে থাকবে, কিন্তু না, আমার পায়ের বন্ধন খুলে মাথার মুষ্টি খুলে 2 জন থেকে লাফ দিয়া উঠে গেছে। নির্দয়ের মতো আমাকে খালি মাটি ভিজা ও সন্তান যার মা নাই বাবা নাই, ওই কবরে বৈশাখ তোমার দিকে তাকাইয়া রইছে।
তোমার মা বাবাকে ওইভাবে বিদায় দিতে হইছে, আমার এভাবে বিদায় হওয়া লাগবে। বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টির মধ্যে মাটি নিয়ে পড়তেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি পরিপূর্ণ হয়ে গেছে। আমার শ্বশুর আরে দেখি চলে যাইতেছে, আমার শালা সমুদ্রে দেখে চলে যায়। আমার বাবা তো আমার ছেড়ে যাইতে পারেই না। কিছুক্ষণ পর দেখতেছে আমার বাবাও দিয়ে আমার ছেড়ে চলে যাইতেছে। আমার ভাই ছাড়তে পারে না, কিন্তু দেখি আমার ভাইও তো ছেড়ে যায়। একে একে সবাই গেল, আমার ছোট ছোট ছেলে মেয়েরা ওরা যায় না, ওরা বাবার সাইরা যাইব না। ওরা তো আমারে খুব আদর করতো, আমারে না দেখলে থাকতে পারতো না। ওরা কবর উপরে গড়াগড়ি খায়, আব্বু আব্বু বইলা কাঁদে। কিন্তু কিছুক্ষণ পরে দেখি ওরাও তো চলে যায়। এখন আমি একা, শুধু মাটির গন্ধ। ডানে মাটি বামে মাটি, এখনই ফিরিস্তা আসবে যদি জবাব দিতে না পারি। এই কবরের মাটি দুই দিক থেকে এমন জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে যাবে। আহারে, এতটুকু মুরাকাবা করার পর যদি দেখো তোমার মনটা নরম হয়ে গেছে, মনের মধ্যে একটু ভয় ডাকছে, আমার প্রাণের ভাই তোর দুইটা পায়ে ধরে বলি, ওই সময়টাই আর ঘুমাস না, ঘুমাস না। একটু সুন্দরভাবে ওযু বানাইয়া সব ঘুমায়, নীরব নিস্তব্ধ যায় নামাজটা বিছায় দে। এখন তুই আর তোর আল্লাহ, আল্লাহর তুই, আল্লাহর তুই, তুই আর আল্লাহর কেউ নাই, মাঝখানের কেউ নাই। নামাজে দাঁড়ায় যা, আল্লাহর সঙ্গে মিশে যাও। এই নামাজটাই এত মজা পাবি রে আমার ভাই, জীবনে এত মজা পাস নাই। তাহাজ্জুদে কোনোদিন দাঁড়াস নাই, কেমনে বুঝবি রে ভাই। নামাজে দাঁড়াই আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে দে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে একটু তেলাওয়াত করে একটু জিকির কইরা 2টা হাত আমার মালিকের দিকে বাড়ায়া দাও। আর ভালো আমার আল্লাহ, আপনার রহমতের দরজাটা ছাড়তে চাই না। আল্লাহ গো, আপনার গুনাহগার বান্দা আমি কত গুনাহ করছি আমি জানি। ও গো আল্লাহ, আমার গুনাহ যত বড় হোক না কেন, আপনার রহমত তার থেকেও বেশি গো আল্লাহ। ও গো আল্লাহ, পাঠাইছিলেন ভালো আমল করার জন্য, করতে পারি নাই। ও গো আল্লাহ, আপনার নাফরমান বান্দা আপনার দরবারে হাজির, আপনার গুনাহগার আপনার দরবারে হাজির। আল্লাহ গো, যত গুনাহ করি না কেন আমি আপনার গোলাম, আপনি আমার মাবুদ। আল্লাহ গো, যত গুনাহ করি না কেন, যত অপরাধ করি না কেন, আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি তওবা করতে পারো, আল্লাহ যদি একবার তওবা কবুল করেই ফেলেন, কবুল করেই ফেলেন, ওরে বান্দা, তোমার আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। শুধু তাই নয়,
আল্লাহ জীবনের গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন করে দেবেন। আমার যুবক ভাই, জীবনে নাফরমানি কম করি নাই, কি করছো তুমি জানো? আমার জওয়ান ভাই, বৃদ্ধ বাবাজি, এ পর্দালের মা বোন, আজকেই তওবা করো, তওবা করো। এই তওবার পরেও যদি আজরাইল দাঁড়া যায়, বিনা হিসেবে জান্নাতে চলে যাইবারে ভাই। এই জীবনটা বড় সংক্ষিপ্ত জীবন, এই জীবনের সব কিছু পড়ে থাকবে। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন বড়লোক হবার জন্য নয়, আল্লাহ দুনিয়ায় নেতা হবার জন্য পাঠান নাই। কিয়ামতের ময়দান, ওখানে আল্লাহ নেতা দেখবেন না, পীর দেখবেন না, ওখানে আল্লাহ সম্পদ দেখবেন না। এগুলো তোমার সঙ্গে যুক্ত হওয়া আলগা জিনিস। কিয়ামতের ময়দানে আল্লাহ দেখবেন তোমার কলবটা কেমন। ইয়াউমা লা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এ বান্দা ভালো করে শোন, লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। মালুন ওয়ালা বানুন, মাল দৌলত, সম্পদ সন্ততি, সন্তান সন্ততি, মাল দৌলত, যশ খ্যাতি, পদ পদবী, সম্মান, এগুলোর কোনো দাম কিয়ামতের ময়দানে নাই। ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে কিনিয়া বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়া। বয়ান শুনে চলে যাব না, আজকে নিয়ত করব আল্লাহ যে জন্যে পাঠাইছেন, আজকে খাস তওবা করে ওই পথে পরিচালিত হব। আল্লাহ সবাইকে কবুল করে। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত